কলকাতা থেকে এই জার্নিটা শুরু হয়েছিল আমাদের, আর এখন আমরা অফিসিয়ালি মালয়েশিয়াতে। এই ভিডিওতে আপনাদের দেখাবো কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমাদের ব্যাগেজ কালেকশন, কোন সিম কার্ডের কোন প্ল্যানটি নিলে আপনাদের সুবিধা হবে এবং এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছানো পর্যন্ত পুরো এক্সপিরিয়েন্স, ট্রান্সপোর্ট কস্ট এবং এই দেশের ফার্স্ট ইমপ্রেশন কেমন সব থাকবে এই ভিডিওতে। যদি আপনারা বাজেটে বিদেশ ট্রাভেল করতে চান তাহলে এই ভ্লগটা আপনাদের জন্য। তো আমরা পৌঁছে গেছি কুয়ালালামপুরে, এই সবে নামলাম জাস্ট। দেখুন আমরা বেরোচ্ছি, এরপরে ব্যাগেজ কালেক্ট করব, সিম নেব, অনেক কাজ, সব বলছি আপনাদের। দেখুন আমরা বুঝতে পারিনি কিন্তু ফ্লাইটে যে কোথা থেকে আমাদের ব্যাগেজটা দেওয়া হবে, কোথা থেকে আমরা কালেক্ট করতে পারবো। বাট এই যে লেখা আছে ব্যাগেজ রিক্লেম তুনতুতান বাগাসি, ভালো একটা জিনিস শিখলাম তাই না? তো আমরা আপাতত এই তুনতুতান বাগাসি দেখেই এগোচ্ছি। কি দুর্দান্ত দেখতে না কুয়ালালামপুর এয়ারপোর্টটা। তো একটা কথা আপনাদের বলে দিই, ফ্লাইট থেকে নামার পর কুয়ালালামপুর এয়ারপোর্টে কিন্তু অনেকটা দূরে ব্যাগেজ আপনারা পাবেন, আমরা এখনও পাইনি। আগে ইমিগ্রেশন হবে, তারপর ব্যাগেজ পাবেন। কিন্তু কলকাতাতে ইমিগ্রেশনে আমাদের তো কিছুই জিজ্ঞেস করেনি, এখানে অনেক কিছু জিজ্ঞেস করলো, যেমন কতদিন থাকছেন, কি পারপাসে এসছেন, পাসপোর্ট দেখলো, ফিঙ্গারপ্রিন্ট নিল, এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, আমরা এখন যে কাউন্টার খুঁজবো, যে কাউন্টার আমাদের ব্যাগেজ আসবে। রিটার্ন ফ্লাইট টিকিট এবং হোটেল বুকিং কিন্তু মাস্ট, ওটাও দেখতে চাইলো। দেখুন এই যে আমরা যে কাউন্টার দেখতে পাচ্ছি এইদিকে, তো আমরা এইদিকে চলে যাব, আর এই স্ক্রিন থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের ফ্লাইটের ব্যাগেজ কোন কাউন্টারে আসবে। দেখুন এটা জি, ওটা এইচ নাম্বার বেল্ট, এরমভাবে আপনারা আই জে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু অনেকটা, প্রায় 15 মিনিটের হাঁটা, যেখানে ফ্লাইট নামালো আমাদের, তো সেখান থেকে 15 মিনিটের হাঁটা। ওখানেও সিম নেওয়ার ব্যাপার ছিল, দোকান ছিল, এখানেও নিশ্চয়ই থাকবে, আমরা এখান থেকেই নেব। দেখুন এটা যে কাউন্টার, কিন্তু এখানে কিন্তু ঘোরা বন্ধ হয়ে গেছে বেল্টটা, যে বেল্ট। আমার মনে হচ্ছে ব্যাগ তুলে রাখা আছে, কারণ আমি আগে এটা দেখেছি এরকম রেখে দেয়। হ্যাঁ দেখুন অনেক ব্যাগ এখানে রাখা আছে। আমি দূর থেকে আমার ব্যাগটা না করতে পারছি, দেখো এখানে ব্যাগ নেই, হ্যাঁ আছে আছে, আমাদের ব্যাগ আছে, পেয়ে গেছি ব্যাগ। থ্যাংক ইউ। তো আপনারা কিন্তু একটু দেখে নেবেন, হ্যাঁ এখানে মানে বেল্ট ঘুরছে না বলে ভয় পেয়ে যাবেন না, ব্যাগ এরম করে তুলে রাখা থাকে, ওনারা রেখে দেন। তো আমরা আমাদের ব্যাগ যথারীতি পেয়ে গেছি আমরা। তো এবার আমাদের পালা হচ্ছে সিম কেনার। তো চলুন বলছি আমরা পরপর কি কি স্টেপ ফলো করছি। আচ্ছা বলে দিই, আপনাদের কিন্তু ইমিগ্রেশন হবে, তারপরে কাস্টমসে একটা জায়গায় ব্যাগ চেকিং হবে, মানে মেশিনেই হবে, ব্যাগ দিতে হবে, লাগেজ। এই এরিয়াটায় দেখুন আপনারা কিন্তু অনেক ধরনের সিম পেয়ে যাবেন। আমরা দেখে নেব কোনটা আমাদের জন্য বেস্ট হয়, সেই মতো সেই সিমটাই নেব। আচ্ছা, তো আমরা এই কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে কিন্তু সিমের প্রসিডিওরটা সেরে নিয়েছি। আমরা কিনেছি সেলকম ডিজির সিম। এখানে দাদারা খুবই ভালো, ওনাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে আপনারা কতদিন থাকবেন, সেই অনুযায়ী কিন্তু, সেই আন্দাজে কিন্তু ওনারা বলে দেবেন কোন প্ল্যানটা ঠিক এবং কোনটা বেঠিক। তো আমি ইন্ডিয়া থেকে সেলকম ডিজির নাম অনেক শুনেছি এবং ইন্টারনেটে সার্চ করে দেখেও ছিলাম, যার ফলে আমার একটা ট্রাস্ট আছে এর প্রতি। এছাড়াও ওদিকে কিন্তু আরও অনেক সিম কার্ডের দোকান আছে, আপনারা পেয়ে যাবেন, যেমন হটলি
লিঙ্ক আদার্স আরও কী আছে আমি জানি না, সেগুলো মেবি বেটার হতে পারে। তো যেটা আমি শুনেছি, যেটা আমি দেখেছি, সেটাই মানে আমি প্রেফার করি, আপনারাও ট্রাই করতে পারেন। সেলকম ডিজিটা আই থিঙ্ক ভালো। তো এখানে আমরা যেটা নিলাম সেটা মোটামুটি 30 রিঙ্গিতের বিনিময়। তো আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আমরা এখন যা বলবো তার সঙ্গে 22 গুণ করে নেবেন, এবং আমরা যে রেটে কারেন্সিটা পেয়েছিলাম 22.79 ইন্ডিয়ান রুপিজে 1 রিঙ্গিত কিনেছিলাম কিন্তু। তো এখানে আমরা 30 রিঙ্গিত দিয়ে সিম কিনে নিয়েছি, অর্থাৎ আপনারা 30 ইন্টু 22.79 করে দেখে নিন কত টাকা হয়। ওই 683 সামথিং আমরা দেখলাম হয়। তো আমাদের মনে হলো এটা গুড, এবং এটাই দিচ্ছে হচ্ছে 100 জিবি এবং আনলিমিটেড লোকাল কলস, অ্যান্ড অনলি ফর 7 ডেজ। অনলি ফর 7 ডেজ না, রাইট, অনলি ফর 7 ডেজ। তো আমাদের 5 দিনে একদম ভালোই হয়ে যাবে, আর 100 জিবি মানে তো প্রচুর। তো এবার আমাদের নেক্সট কাজ হবে যে এইখান থেকে, এই এয়ারপোর্ট থেকে আমাদের ট্রেন ধরা। KLIA এক্সপ্রেস একদম খুব দ্রুত গতিতে পৌঁছে দেয় কুয়ালালামপুর সেন্ট্রালে, এবং সেই সেন্ট্রাল থেকে আমরা চলে যাব আমাদের হোটেল মাই সিটি হোটেল, সেটাও আপনাদের দেখাবো। এবং সেটা কিভাবে বুক করবেন, সস্তায়, অনেক সস্তায় হোটেল পেয়েছি আমরা, সেটাও সমস্ত দেখাবো। প্রথমে আগে আমাদের টিকিট বুক করতে হবে। আর আরেকটা কথা বলে দিই, এই সিমের দোকানে কিন্তু পুরো ক্যাশ চলছে, ক্যাশ দিতে হবে আপনাকে। তো অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, ক্যাশ মাস্ট। দেখুন আপনাদের দেখিয়ে দিই, এইখান থেকে সিম কিনে কিন্তু আপনারা সোজা ডান দিকে চলে এসে এই যে এখানে লিফট দেখতে পাবেন, এই লিফটে করে কিন্তু নিচে নেমে আপনারা ধরে নিতে পারবেন KLIA এক্সপ্রেস, যেটা খুব দ্রুত গতিতে আমাদের কিন্তু KL সেন্ট্রালে পৌঁছে দেবে। এখানে কিন্তু ট্রেন স্পেলিংটা দেখুন, এখানে সব স্পেলিংই কিন্তু এরকম। 3 ঘন্টা 20 মিনিট। আর এখানে KLIA এক্সপ্রেস ধরতে কিন্তু আমাদের 1-এ যেতে হবে, নিচে। KLIA এক্সপ্রেস ধরতে কিন্তু আপনাদের 1 নম্বরে যেতে হবে, তলায়। তো সেখানেই যাচ্ছে। আপনারা দেখুন KLIA এক্সপ্রেস ধরে KL সেন্ট্রালে যেতে গেলে কিন্তু এই যে টিকিট কাউন্টারটা আছে, মানে এটা সেলফ টিকিট কাউন্টার, এখানে শ্রেয়া করে নিচ্ছে। KL সেন্ট্রালে যাব আমরা। তো এখানে আপনারা কিন্তু ক্যাশ দিয়ে টিকিট কেটে নিতে পারবেন, এবং কেটে আধ ঘন্টায় পৌঁছে যাবেন। আমরা KLIA এক্সপ্রেসটা বুক করতে গেলাম, কিন্তু ওখানে দেখাচ্ছে যে কার্ড অথবা অনলাইনে পেমেন্ট করতে হবে, যেখানে একটু আমাদের কিন্তু কনভার্সন চার্জটা বেশি লাগতে পারে। সেই জন্য আমরা গ্র্যাব ক্যাব ধরে নেবো, একদম ডাইরেক্ট হোটেলে পৌঁছে যাব। আচ্ছা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুর এয়ারপোর্টের লেভেল 1 ডোর নাম্বার 4-এ। আপনারা এই লেভেলগুলো এবং ডোর নাম্বারগুলো একটু দেখে নেবেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু গ্র্যাব বুক করতে হবে, এবং গ্র্যাবে সাইন আপ করা এবং সাইন ইন করা অনেক ঝামেলার। এই যে শ্রেয়া করেছে, শ্রেয়া জানে, অনেক কিছু ভেরিফিকেশান লাগে। আর সব থেকে বড় কথা, লাস্টে আমার সেলফি নিচ্ছিল না, আমি ভাবছি নিচ্ছে না কেন, তারপরে চশমা খুলতে নিল, মানে চশমা আর মাস্ক এই দুটো পরে আপনারা দিলে হবে না, হ্যাঁ, ওটাকে খুলে নেবে। একদমই। আর ফেস ভেরিফিকেশন হয়, ইমেল ভেরিফিকেশন হয়, নানান রকম সমস্ত ভেরিফিকেশন। নাম্বার তো জানা নেই, এখানের ফোন নাম্বার, আমরা তো সবে নতুন সিম নিয়েছি। তারপরে ফোন নাম্বার দেখলাম যে ওখানে অটোমেটিক আছে, ওটা দেওয়ার পর ওটিপি এলো, ওটিপি আসার পরে তারপর হলো। আর এই ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা বাড়িতে হয়তো কল করতে পারবেন না, লোকাল কলসগুলো করতে পারবেন। আর বাড়িতে করতে গেলে কিন্তু আপনাদের নেট দিয়ে হোয়াটসঅ্যাপ কলিং করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনারা যদি KLIA এক্সপ্রেস ধরতেন তাহলে কিন্তু আপনাদের লাগবে হচ্ছে ওই দুজনের, মানে 110 সামথিং রিঙ্গিত লাগবে। তো সেটা আমাদের জন্য অনেক বেশি পড়তো আর কি, কিন্তু আমরা তাও চেষ্টা করেছিলাম আপনাদের দেখাবার জন্য ওটা চড়তে। কিন্তু যেহেতু ওটা মানে অনলাইন পেমেন্ট বললো, তাই অনলাইন পেমেন্ট না করে আমরা চলে এলাম গ্র্যাবের কাছে, এবং গ্র্যাব পেয়ে গেছি কিন্তু অনেক কম মূল্যে। আমরা দুজন যাব 65 রিঙ্গিতে, একদম ডাইরেক্ট হোটেলে। আর KLIA এক্সপ্রেস ধরলে কিন্তু আপনারা পৌঁছবেন KL সেন্ট্রালে, এবং আবার সেখান থেকে কিন্তু ট্রেন ধরতে হতো। দেখুন, ট্রেন ধরলে আপনারা কিন্তু KL সেন্ট্রাল, এবং KL সেন্ট্রাল থেকে আপনাদের গন্তব্যে কিন্তু পৌঁছে যেতে পারেন খুব তাড়াতাড়ি, মানে আধ ঘন্টা 45 মিনিটে। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি লাগে বটে, তবে গ্র্যাবের ক্ষেত্রে কিন্তু খুব সস্তায় শহরের দৃশ্য দেখতে দেখতে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন। কিন্তু এক্ষেত্রে টাকাটাও অনেকটাই সস্তা, একটু টাইম লাগবে বটে। তো আমরা দেখে নেব কত টাইম লাগে। আমাদের KL সেন্ট্রাল থেকে আরেকটু দূরত্বে আছে আমাদের এলাকাটা, ওই মসজিদ জামেক আছে, তো ওই মসজিদ জামেকের কাছাকাছি, এবং চায়না টাউন আছে এখানে। এই চায়না টাউনের কাছে কিন্তু আপনারা অনেক কম দামে হোটেল পেয়ে যাবেন। আমি ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোটেলের বুকিং লিঙ্ক দিয়ে দেবো। আমরা এগোরা থেকে হোটেলটা বুক করেছিলাম, এবং খুবই কম প্রাইসে পেয়েছি, মানে আপনারা ভাবতে পারবেন না, মানে মাত্র 1200 টাকায়। আমাদের কনভার্সন চার্জ নিয়ে একটু বেশি পড়েছিল, কিন্তু মাত্র 1200 টাকায় আমরা হোটেল পেয়ে গেছিলাম। এবং আপনাদের হোটেলটাও গিয়ে দেখাবো কেমন কি বৃত্তান্ত। এবং এখানে হোটেলের চেক ইন কিন্তু দুপুর 3টে থেকে হয়। এবার আমরা যাব, গিয়ে দেখা যাক কি বলে, এক্সট্রা চার্জ নেবে নাকি এমনি আমাদের দেয়, সব কিছু শেয়ার করছি আপনাদের। আচ্ছা, আরেকটা কথা বলার, আমরা মুম্বাইতে যেরকম মানে হেল্প পাচ্ছিলাম লোকের, এখানেও কিন্তু পাচ্ছি কিন্তু লোকের, মানে এখানেও লোকরা অনেক হেল্পফুল।
খুবই হেল্প পাচ্ছি। কেউ বলছে না যে আমি জানি না, কারণ আমি ড্রাইভারটা আমাকে কল করলো, যে গ্র্যাবের যিনি ড্রাইভার, তো প্রচণ্ড পোলাইট ব্যবহার এবং কথা বলে বোঝা যাচ্ছে যে ইনি ড্রাইভার যে হতে পারে, জানি না, হয়তো সামনে থেকে দেখলে বুঝবো ড্রাইভার হতে পারে যে বোঝা যাচ্ছে না, মানে ভাবাই যাচ্ছে ভাবাই যাচ্ছে কল্পনার না। বাইরে। হয়তো আর আমাদের normal ওখানকার ড্রাইভারদের হ্যাঁ। যা ব্যবহার, যাই সেটাই হোক, হচ্ছে কথা। মানে এই সব জায়গায় গেলে আপনারা এই ডিফারেন্সটাই আর কি বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা কিন্তু নেমে পড়েছি কুয়ালালামপুরে। কলকাতা এখন ঠান্ডা চলছে, এখানে কিন্তু বেশ ভালো গরম লাগছে আমাদের, মানে গরম লাগা শুরু হয়ে গেছে অলরেডি। এখন কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়ায় ঘড়িতে বাজে 7:53 এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতায় দেখুন 17 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, আর সেখানে আমরা আছি কুয়ালালামপুরে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো ভালোই, না খুব একটা। খুব একটা এখনো অবধি বোঝা যায়নি, যেহেতু সকাল তো, মানে আমাদের ওখানেও গরমকালে হয়তো সকালে অত বোঝা যায় না, যখন সবে সবে গরম পড়ে এরকম আর কি। তো দেখা যাক কত কি মানে ঘাম হয় কিনা, সব জানাবো ডিটেলসে, তো চোখ রাখুন। আমাদের কিন্তু অ্যারাইভেল কার্ড দেখলো না শ্রেয়া। না, আমাদের অ্যারাইভাল কার্ড দেখেন। যাই হোক, তবে অ্যারাইভেল কার্ডটা কিন্তু যখন তখন দেখতেও পারে, মানে মুড অনুযায়ী কখন কে কি দেখবে। যেমন কলকাতা এয়ারপোর্টে আমি শুনেছি মালয়েশিয়া যারা আসছে অনেককে অনেক জিজ্ঞাসাবার্তা করেছে, মানে জিজ্ঞেস করেছে, কিন্তু আমাদের কিন্তু কিছুই করলো না। আর সব তো এটাই আর কি। কথা, মানে যিনি এখানে ইয়ে করলো, সিকিউরিটি চেক করলো, মুখটা কেমন যে নিয়ে, হ্যাঁ, মানে যেন মনে হচ্ছে ও আবার সকালবেলা এরা চলে এসছে করতে হবে, মানে এরম টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, সবই বলছে একটু রেগে রেগে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট প্লিজ, পাসপোর্ট প্লিজ, ইউ এরকম হ্যাভ ডান, এরম বলছে, ইউ হ্যাভ ডান। This is your car? Sorry? Yeah, this is my own car. Okay, own car. আমরা উঠে পড়েছি গাড়িতে। তো দাদা খুবই ভালো, উনি লোকাল, কথা হচ্ছে। First time Malaysia? First time in Malaysia? First time, Yes, first time. First time. We are from India and Oh. first time visiting Malaysia. So you... We are from intend to India, stay- from Kolkata. Oh, from Kolkata. And this is our first international trip also. So you intend to come here for how many days? 5 days, 4 nights, 5 days. Yeah, So, you have your itinerary already? yeah. Yes. We plan. Badu Cave, definitely. Yes. Yeah. Yeah. Actually, we are a travel blogger. So travel blogger. Yeah. Okay. we do Travel our vlogs. own itinerary. We do. Okay. So I'm sure you are busy with some picture. Huh? Yes. Yeah. Sure. Carry on, sure. I will not disturb you. No problem. It's okay. আমাদের দাদা যা বললেন, আমাদের এখন 1.5 ঘন্টা লাগবে কিন্তু হোটেল পৌঁছাতে। নর্মালি বলছে 1 ঘন্টা লাগে, কিন্তু এখন ট্রাফিক জ্যামের জন্য কিন্তু লাগবে 1.5 ঘন্টা। আর এত সুন্দর সিনারি, মানে আমাদের 1.5 ঘন্টা কিন্তু কেটে যাবে, একদমই তাই। এমনি কেটে যাবে 1.5 ঘন্টা এই সিনারি দেখতে দেখতে। জাস্ট অসাম ভিউ। So what's your local food here? Local food. What is the local food? We have plenty local food. I mean, Which Which one is I mean which very special? special here? very special. You're talking about Indian food. No. No, Malaysian food. Malaysian. food is normally is bak kut teh. Acha. Bak kut teh is actually pork. Acha. Oh. Do you eat pork? No. No. Or you don't eat pork? No. No. That's the specialty is the pork, the Okay. bak kut teh, Okay. and the nasi lemak. Acha. Yeah. What is the name of the dish? Nasi lemak. Nasi Nasi lemak. lemak is normally with anchovy, some sambal, egg, Acha, and then acha. chicken, you know. Acha. The bak kut teh is the pork one. The pork one is normally boiled with the Chinese herbs, Okay. Oh. some soup, and the pork. Okay. It is not replaced with chicken. Sorry? It is not replaced with chicken. No. No. Only pork. Only pork. But Oh. there are very limited shops with chicken. Acha. Okay. Very limited. But Islamic people don't eat pork, right? Yeah, Islamic you don't eat pork. Right. Yeah, they don't eat. These are mainly camping. Here majority is Islam, right? Yeah. I mean, our official religion is Islam. Acha. Okay. And what's your religion? My religion is Buddhism. Buddhism. Acha. Buddhism. Okay. Our population is about 35 million. Yes. Yes. Out of that, about almost 70% is Islam. Islam. Yes, right. শ্রেয়া, কি সুন্দর রাস্তা বলো, হ্যাঁ, ও দেখতে লাগছে কিন্তু সিনারিটা দেখুন। দারুণ। মানে আমরা বোধহয় হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি, দারুণ লাগছে দেখতে।
মেন সিটিতে ঢুকেও দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু গ্র্যাবে করে যেতে গেলে অনেক টোল ট্যাক্স পড়বে বা ওরম কিছু পড়ছে, যেগুলো কিন্তু ড্রাইভার দাদা মানে জাস্ট একটা কি শ্রেয়া যাতে খুন্তির মতো একটা কি দিয়ে রান্না করে সেটা টাচ করালেই কিন্তু গাড়ি চলে যাচ্ছে, জাস্ট টাচ অ্যান্ড গো। এটা খুন্তির মতো একটা কি টাচ করাচ্ছে দিয়ে চলে যাচ্ছে। তো এটা ভালো ব্যাপার বেশ। আর এখানে গাড়ির নাম্বার প্লেট শ্রেয়া অনেক রকমের দেখতে পাচ্ছিল, তো সেটা একটা জানলো যে ওটা ডিফারেন্ট স্টেটের গাড়ি আর কি, তো সেটা স্টেটের রিপ্রেজেন্ট করছে। এখানে আমাদের ড্রাইভার দাদা গাড়িটা একটা জায়গায় পার্ক করলেন। আমি ভাবছি হঠাৎ ম্যাপে দেখাচ্ছে সোজা, ওই যে দেখুন ম্যাপে দেখাচ্ছে সোজা, হঠাৎ উনি বাঁদিকে ঢুকলেন। তো এরম দেখুন, এরম একটা জায়গায় এসছে, জায়গাটা দেখুন একবার, এটা আপনারা গেস করুন কি জায়গা হতে পারে। এটা নাকি ওয়াশরুম, আমাদের বলছে ওয়াশরুম যাবেন আপনারা, আমরা বললাম যে না এখন যাবো না, আমরা হোটেলেই যাবো আপাতত। কিন্তু আপনারা ভাবতে পারছেন এরকম একটা জায়গা, সুন্দর পার্কিং সিস্টেম, মানে ওয়াশরুম যে করতে আসবে। আর প্রথমত এখানে তো দেখলাম ঘরবাড়ি ভীষণই সুন্দর, আকাশ ক্লিয়ার, এবং প্রত্যেক বাড়িতে একটা না একটা গাড়ি আছে সবার, তো ওয়াশরুম করতে গাড়ি করেই আসবে। এবং ওয়াশরুমের বাইরেও এত সুন্দর পার্কিং, এবং সেখানেও সবাই নিয়ম মেনে গাড়ি রাখছে, কোথাও এদিক ওদিক গাড়ি রাখছে না, এবং মানে সব কিছু ফলো করে, কি সুন্দর, মানে জাস্ট ভাবা যায় না। আরেকটা জিনিস জানলাম, এটা হচ্ছে ফ্রি ওয়াশরুম, মানে নন পেড নয়। আর শ্রেয়া আমরা পেড করেও You have to pay in India? Oh. উনি বলছেন যে আমরা যদি টোলই দিই তাহলে কেন আলাদা করে ওয়াশরুমে পেড করবো। আমরা ট্যাক্সি করে আমাদের হোটেলে পৌঁছে গেছি। আপনাদের হোটেলটা একটু দেখাই, সামনেটা জাস্ট একটা রাফলি দেখিয়ে রাখছি, পরে আরও ভালো করে দেখাবো। খুবই ভালো হোটেল আমার যা মনে হচ্ছে দেখে শুনে, প্রচুর ফরেনাররাও আছেন। তো আমাদের কিন্তু 65 রিঙ্গিত লাগেনি গাড়িতে, ওটা অ্যাপে দেখাচ্ছিল। টোল ট্যাক্সগুলো কিন্তু আলাদা করে নেওয়া হলো আমাদের কাছ থেকে, বললো যে টোল ট্যাক্সটা ইনক্লুড থাকে না। তো টোটাল আমাদের লাগলো 73 রিঙ্গিত। তো যাই হোক, মোটামুটি ট্রেনের থেকে অনেক কম টাকায় পৌঁছালাম, কিন্তু একটু টাইম লাগলো। কিন্তু এখন বলছে এদের যে 2টোর সময় চেক ইন হবে। আপনাদেরকে বলেইছিলাম যে 3টের আগে কোনো হোটেল পাওয়া মুশকিল এখানে। তো যাই হোক, 2টোর সময় চেক ইন হবে। আপাতত আমাদের চাবি দেওয়া হয়েছে 2টো বাথরুমের, ওয়াশরুমে জাস্ট ফ্রেশ হওয়ার জন্য, আর কন্ট্রোল রুমে আমরা লাগেজ রাখতে পারবো। তো আর কন্ট্রোল রুমে যে লাগেজ রেখেছি সেখানে লেখা আছে যে আপনি কন্ট্রোল রুমের লাগেজ 1 দিনের বেশি রাখতে পারবেন না, ওখানে নোটিশে লেখা আছে। একদমই তাই। তো যাই হোক, আর পাচ্ছি না, মানে ফ্রেশ হয়ে এবার দেখা যাক কি বেরোতে পারি না পারি। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশে এইভাবেই থাকবেন। আমাদের চ্যানেলটা ফলো রাখুন। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়া ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলি আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরও ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কারণ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।